আলাইকুম। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, 13ই রমজান ঘটতে চলেছে এক ঐতিহাসিক বিরল মহাজাগতিক ঘটনা। ওই দিন রাতের আকাশে দেখা যাবে রক্তিম লাল বর্ণ চাঁদ, যে দৃশ্য দেখবে গোটা বিশ্ব। এটি 50 বছর পর দীর্ঘতম ব্লাড মুন চন্দ্রগ্রহণ হতে চলেছে, যে দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এছাড়া 2025 সালে কয়টি চন্দ্রগ্রহণ ও কয়টি সূর্যগ্রহণ দেখা যাবে, ভারত ও বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। চলতি বছরের 13 বা 14ই মার্চ পৃথিবীকে এক বিরল মহাজাগতিক দৃশ্য উপহার দিতে যাচ্ছে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ। এটি বিশ্বব্যাপী ব্লাড মুন বা রক্তিম চাঁদ হিসেবে পরিচিত। এই মহাজাগতিক ঘটনা একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ 2022 সালের পর প্রথমবারের মতো ঘটবে এবং এর মধ্যে চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে। এই সময় চাঁদে লালচে আভা দেখা যাবে, যা বিশেষভাবে আকর্ষণীয়। এদিকে 13 বা 14ই মার্চ এই ব্লাড মুন চন্দ্রগ্রহণের দৃশ্য বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাবে। বিশ্বব্যাপী এই দৃশ্য উপভোগ করা যাবে বিশেষ করে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা এবং চিলি থেকে এই পূর্ণ চন্দ্রগ্রহণ সম্পূর্ণরূপে দেখা যাবে। এ সময় পৃথিবীর চাঁদ ও সূর্যের একই রকম সারিবদ্ধ হয়ে পৃথিবীর ছায়ার মধ্যে চাঁদকে পুরোপুরি ঢুকে যাবে। ব্লাড মুন বা রক্তিম চাঁদ যখন দেখা যায়, তখন চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢুকে যায়। পৃথিবী যখন সূর্যে এবং চাঁদের মধ্যে অবস্থান করে, তখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল প্রবাহিত হয় এবং বায়ুমণ্ডল তার মধ্য দিয়ে সূর্যালোকে প্রতিফলিত করে। এই বায়ুমণ্ডল সূর্যের আলোকে এমনভাবে ছেঁকে ফেলে যে কেবল লাল অথবা কমলা রঙের আলোই চাঁদের দিকে পৌঁছায়। কোরআন ও হাদিসের আলোকে সূর্যগ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি, চন্দ্র ও সূর্যগ্রহণ আল্লাহ তাআলা নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন, আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমই হয়। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনে দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এক সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তেগফার পড়া, নামাজ পড়া এবং দান সদকায় আবশ্যক কর্তব্য। তো এই ছিল আজকের সূর্য এবং চন্দ্রগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ খবর। তো এরকম লেটেস্ট খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।